إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الناس اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله والرسول فقد فاز فوزا عظيما أيها الناس إن الله عز وجل يقول شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আজকের এই জুমার এই মহতী দিনে উপস্থিত করেছেন মসজিদে, সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে মুসলিম হিসাবে গ্রহণ করেছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমরা বলি আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নসিব করেছেন, এই ঈমান সবচেয়ে বড় নেয়ামত, এর চেয়ে বড় নেয়ামত আর কোথাও আর কিছু হতে পারে না। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যাকে ঈমান দেয়া হয়নি তাকে আর কোনো নেয়ামত দেয়া হয়েছে কিনা তাতে সন্দেহ আছে। অন্য নেয়ামতগুলো ফানিয়া, ধ্বংসপ্রাপ্ত হবে, যেই কোনো সময় চলে যাবে। ঈমানের নেয়ামত দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও তার সবচেয়ে বেশি কাজে লাগবে। যার ঈমান নাই, তার আখিরাত নাই, তার কোনো কিছু প্রাপ্তি নেই। কোরআনে কারীম আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তিনি যুগে যুগে শরীয়ত পাঠিয়েছেন, শরীয়ত দিয়েছেন, শরীয়ত প্রবর্তন করেছেন। শারআ লাকুম মিনাদ দীনে মা ওয়াসা বিহি নূহান, যেই শরীয়ত তিনি নূহকে দিয়েছেন। মা শারআ লাকুম মিনাদ দীনে মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এবং যে শরীয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। ওয়ামা ওয়াসা বিহি ইব্রাহিমা, এবং যে শরীয়ত ইব্রাহিমকে দিয়েছেন। ওয়া মুসা আলাইহিস সালামকে দিয়েছেন। ওয়া ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। তাতে একটি গুরুত্বপূর্ণ যে জিনিসটি দিয়েছেন সেই শরীয়তে, প্রত্যেকটি শরীয়তে যা ছিল তা হচ্ছে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন প্রতিষ্ঠা করবে, তাতে মতভেদে লিপ্ত হবে না। দিন প্রতিষ্ঠা করবে, তাতে মত বিচ্ছিন্ন হবে না, মত পার্থক্য করে বেড়াবে না, শতদা বিভক্ত হবে না। দিনকে প্রতিষ্ঠা করতে হবে এই নির্দেশনা দিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসূলকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। তারপর আল্লাহ তাআলা বলছেন কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, যেদিকে আপনি আহ্বান করছেন সেই জিনিসটি মুশরিকদের উপর অনেক বড় আকার ধারণ করেছে। তারা এটাকে বড় কিছু মনে করছে, তাদের কাছে এটা অনেক কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে, তারা এটা গ্রহণ করতে প্রস্তুত নয়। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ তাআলা তার দিকে যাকে ইচ্ছে তাকে আহ্বান করবেন, যাকে ইচ্ছে তাকে গ্রহণ করে নেবেন, ডেকে আনবেন।
এবং যাকে ইচ্ছে তিনি হেদায়েত দান করবেন। দুনিয়ার কাফিরদের কার কি কষ্ট হলো সেই বিষয়টি বড় কথা নয়। আল্লাহর দ্বীন আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করবেন। আল্লাহর দ্বীনের আহ্বান আল্লাহ তাআলা মানুষকে শোনাবেন। যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলদের অন্তর্ধানের পরে এই দায়িত্ব পড়ে গেছে প্রত্যেকটি ঈমানদার মানুষের উপর। প্রত্যেক ঈমানদার এই দায়িত্ব পালন করতে বাধ্য। আল্লাহ তাআলা যুগে যুগে যেই দাবি নিয়ে, যেই নির্দেশনা দিয়ে নবী এবং রাসূলগণকে পাঠিয়েছেন, প্রত্যেকটি ঈমানদারের দায়িত্ব হচ্ছে সেই দাবি সবার কাছে পৌঁছে দেয়া। আর সেটা হচ্ছে দ্বীনকে আল্লাহর জন্য খালেস করা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা ad-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আর এই নির্দেশনা দিয়েছি আমি তাদেরকে যে দ্বীন একমাত্র খালেসভাবে আল্লাহর জন্য হবে। আর এটা হচ্ছে ফিতরাত, যেই স্বাভাবিক নীতির উপরে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন, সেটা হচ্ছে তাওহীদ গ্রহণ করার মানসিকতা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন। যখনই বহির্বিশ্বের কোনো বাইরের কোনো সমস্যা না হবে, ততক্ষণ পর্যন্ত যদি কোনো মানুষের কাছে দাবি আসে, ঈমানের দাবি তোলা হয়, ঈমানের কথা জানানো হয়, তারা সেটা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে। তাদের অন্তরের ভিতরে ঈমান দিকে দিকে জ্বলছে, সেখানে আলো দরকার। সেই আলো ফেলার দায়িত্ব প্রত্যেকটি ঈমানদার মানুষের। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করো না। তারা যে ফিতরাতের উপর আছে সেই ফিতরাতের উপর তাদেরকে থাকতে দাও। সেই ফিতরাতের উপর তাদেরকে ঈমানের দিকে নিয়ে আসো, ঈমানের দিকে তাদেরকে আহ্বান করো। এটাই হচ্ছে যুগে যুগে সমস্ত নবী রাসূলদের আহ্বান, আজও আমাদের সে আহ্বান থাকবে। আল্লাহ তাআলা তারপর বলছেন, যালিকা ad-দীনুল কাইয়্যিম, এ হচ্ছে সহজ সরল দিন, সুস্পষ্ট দিন, যাতে কোনো বক্রতা নেই। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এই দিন সম্পর্কে জ্ঞান রাখে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর দ্বীনের জন্য আপনার চেহারাকে প্রতিষ্ঠিত করুন। আপনার চেহারাকে প্রতিষ্ঠিত করুন এই দ্বীনের জন্য খালেসভাবে, এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। দ্বিতীয় অংশ প্রমাণ করছে যে প্রথম অংশের অর্থ হচ্ছে তাওহীদবাদী হন, তাওহীদের কথা প্রত্যেকের কাছে প্রচার করুন এবং স্থায়ীভাবে তাওহীদ নিয়ে অবস্থান করুন। এই দাওয়াত সবার কাছে পৌঁছে দিন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, দ্বীনকে খালেস করে আল্লাহর জন্য কেবলমাত্র ইবাদত হবে, এই জিনিসটি প্রতিষ্ঠা করার জন্যই যুগে যুগে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে নবী রাসূলদেরকে এই নির্দেশনা দিয়েছেন, এবং আগের যত কিতাবের অনুসারী ছিল তাদেরকে এই নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আকিমুদ্দিন, দ্বীন কায়েম করো, এর অর্থ হচ্ছে আনিয়ামালু বিহি মা শারা লাকুম ওয়া ফুরিদা, আল্লাহ তাআলা তার নবীর মুখে যা শরীয়ত হিসেবে প্রবর্তন করেছেন এবং যা ফরজ করে দিয়েছেন সেটা অনুসারে আমল করো, সেটা অনুসারে আমল করো, সেটা মেনে চলো। ইমাম সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমারাকুম আন তুকিমু জামিআ শারায়াদ দ্বীন ওয়া উসুলিহি, তোমাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে আল্লাহর শরীয়তের মৌলিক এবং সাধারণ সমস্ত কিছু তোমরা প্রতিষ্ঠা করো। তুকিমুনাহু বিআনফুসিকুম, নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। তাজতাহিদুনা ফি ইকামাতিহি আলা গায়রিকুম, অন্যদের উপরেও তা প্রতিষ্ঠা করতে হবে, নিজেরাও মানতে হবে, অন্যদেরকেও মানার জন্য প্রচেষ্টা চালাতে হবে। এবং ওয়া তাআওয়ানুনা আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজ এবং তাকওয়ার কাজের মধ্যে পরস্পর সহযোগী হবে। ওয়ালা তুআওয়ানুনা আল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় এবং খারাপ কাজের মধ্যে পরস্পর সহযোগী হবে না। ওয়ালা তাতাফাররাকু, এবং এই কাজ করতে গিয়ে তোমরা শতদা বিভক্ত হয়ে যাবে না, বরং তোমরা আল্লাহর দ্বীনের মূল এবং শাখা সবকিছুতে ঐক্যমত পোষণ করবে।
এই জিনিস কেন করবে? কারণ এটা তোমাদের এটা কাফেরদের কাছে কঠিন। কাফেররা চায় তোমরা শতদা বিভক্ত হয়ে যাও। কাফেররা চায় তাদের মতো তোমরা তাওহীদের বিপরীত কাজ করো। তারা চাইবে তাদের মতো হতে, কিন্তু তোমরা তাদের মতো হবে না। ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আন আকিমুদ্দিন আয় তাওহীদুল্লাহ ওয়া তাআতুহু, আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করো এবং রাসূলের আনুগত্যকে প্রতিষ্ঠা করো। ওয়াল ঈমান বিরুসুলিহি, তার রাসূলদের উপর ঈমান আনো। ওয়া কুতুবিহি ওয়া বিয়াউমিল আখির, কিতাবের উপর ঈমান আনো, পরকালের আখিরাতের উপর ঈমান আনো। এবং একজন মানুষ তা সব কিছু করবে যা করলে সে মুসলিম বলে বিবেচিত হয়। তিনি এখানে সমস্ত শরীয়ত বুঝাননি, বরং বুঝিয়েছেন এই শরীয়ত যাতে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নবীর মাধ্যমে প্রবর্তন করে দিয়েছেন, এগুলো প্রতিষ্ঠা করার কথা বলেছেন। আন আকিমুদ্দিন, এই আয়াতের অর্থ। কাজী আবু বকর ইবনে আরবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাকানাল মানা, অর্থ যেন এটা হলো, আউসাইনাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনাকে ওসিয়ত করছি এবং নূহকে ওসিয়ত করছি, একই দিনের ওসিয়ত আমি করেছি। ইয়ানি ফিল উসুলিল্লাতি লা তাখতালু ফিহা শরিয়া, শরীয়তে মৌলিক জিনিসে যাতে কোনো মতভেদ নাই সেগুলো প্রত্যেকে প্রতিপালন করতে হবে। আর তা হচ্ছে তাওহীদ, সালাত, যাকাত, সিয়াম, হজ, আল্লাহ নৈকট্য অর্জন করা, যা অন্তরে আসে সবসময় অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে রাখা, মানুষের সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করা, আমানত আদায় করা, সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক পূর্ণ করা, কুফরি পরিত্যাগ করা, হত্যা, বেবিচার, মানুষকে কষ্ট দেয়া পরিত্যাগ করা, এবং এমনকি কোনো জন্তু জানোয়ার উপর আক্রমণ পরিত্যাগ করাও এই আকিমুদ্দিনের ভিতরে পড়বে। অনুরূপভাবে খারাপ কর্মকাণ্ড, নিকৃষ্টতম কাজ, এগুলো পরিত্যাগ করাও সবই প্রত্যেকটি শরীয়তে নির্দেশিত ছিল। সেই জন্য এই শরীয়তে এই নির্দেশনা এসেছে, যখনই আকিমুদ্দিন আসবে এর অর্থ এই কাজগুলি করা। এই কাজগুলি সমস্ত নবী রাসূলদের মুখে ছিল, সমস্ত নবী রাসূলগণ এই কাজই পালন করেছেন। তাহলে আমরা দেখতে পেলাম যে ইকামতে দিন প্রতিষ্ঠা মূল দাওয়াত হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা। দিন প্রতিষ্ঠার মূল দাওয়াত হচ্ছে সালাত প্রতিষ্ঠা। দিন প্রতিষ্ঠার মূল কথা হচ্ছে যাকাত প্রতিষ্ঠা, সাওম প্রতিষ্ঠা, হজ প্রতিষ্ঠা, হালাল হারাম প্রতিষ্ঠা করা। এই সবই মূল তাওহীদ প্রতিষ্ঠা, এই সবই হচ্ছে ঈমান প্রতিষ্ঠা, এই সবই হচ্ছে দিন প্রতিষ্ঠার আরেক নাম। দিন প্রতিষ্ঠা বলতে সবগুলোকেই বুঝাবে, সুনির্দিষ্ট কোনো একটি জিনিস নয় যার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি। দিন প্রতিষ্ঠা একটি মৌলিক শব্দ, যার অপর অর্থে যার জন্য নবী রাসূলগণ যুগে যুগে এসেছেন, তারা দাওয়াত দিয়েছেন একটি জিনিসের নয়, সার্বিক জীবনের সার্বিক অবস্থায় আল্লাহর দাসত্ব করার জন্য যুগে যুগে নবী রাসূলগণকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। দিন প্রতিষ্ঠার জন্যই আল্লাহ তাআলা রাসূলগণ আগমন করেছেন। আর দিন প্রতিষ্ঠাই মুমিন জীবনের অন্যতম দায়িত্ব। এটাকে কোরআনে কারিমে কখনো আল্লাহ তাআলা দাওয়াতের নামে অভিহিত করেছেন, কখনো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধের কথা বলেছেন, কখনো এই কথাটিকে তাবলীগ বা প্রচার হিসেবে বলেছেন, কখনো এটাকে নসিহত হিসেবে ঘোষণা করেছেন, কখনো সেটাকে ইকামতে দিন নামে অভিহিত করেছেন। এই সবই একটি জিনিস, তা হচ্ছে আল্লাহর পথে দাওয়াত। আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করলেও মূলত আল্লাহর পথের দাওয়াতের নবী রাসূলগণ যেই পদ্ধতি অবলম্বন করেছেন, যেই নীতি গ্রহণ করেছেন, যেভাবে দাওয়াত দিয়েছেন, সেই কাজটি আমাদের করতে হবে। তাই হচ্ছে ইকামতে দিন, এবং সেটাই প্রত্যেকটি ঈমানদারের দায়িত্ব। কোরআনে কারীম আল্লাহ তাআলা কখনো এটাকে ওয়াজ এবং ইরশাদের অর্থ বলেছেন। নবীরা ওয়াজ করেছেন, নসিহত করেছেন, ইরশাদ করেছেন, এবং নবীর অনুসারীরাও এই কাজটি করেছেন। আজকের জমানায় পৃথিবীর বিভিন্ন অংশে যে ব্যক্তি
সহি মানহাজের উপরে দাওয়াতের কাজ করছে, ওয়াজ করছে, ইরশাদ করছে, বই লিখছে, গ্রন্থের কাজ করছে, যেই ফিল্ডে কাজ করছে বা পড়াচ্ছে বা খুতবা দিচ্ছে, আলোচনা করছে, সবাই একামতে দ্বীনের কাজে লিপ্ত রয়েছে। আল্লাহ তাআলা এই নির্দেশনাই যুগে যুগে নবীদেরকে দিয়েছেন, নবীরা এই দায়িত্ব পালন করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। যারা এই নবী উম্মির অনুসরণ করে, যার কথা তারা তাওরাত এবং ইনজিলে পায়, অর্থাৎ তার আলোচনা সেখানে এসেছে, সেখানে উল্লেখ আছে যে তিনি তাদেরকে সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ামা লাকুম লা তুমিনুনা বিল্লাহ ওয়ার রাসূলু ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম। তোমাদের কি হলো, কেন তোমরা ঈমান আনছো না, অথচ রাসূল তোমাদেরকে আহ্বান করছেন, রাসূল তোমাদেরকে দাওয়াত দিচ্ছেন, আল্লাহর দিকে তোমাদেরকে ডাকছেন, লিতুমিনু বিরাব্বিকুম, যাতে তোমরা তোমাদের রবের উপর ঈমান আনো। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরো বলেছেন, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। ডাকো তোমার প্রভুর দিকে, আপনি আপনার প্রভুর দিকে মানুষকে আহ্বান করুন, বিল হিকমাতে, হিকমতের সাথে, ওয়াল মাউইজাতিল হাসানা, প্রজ্ঞার সাথে, উত্তম উপদেশের সাথে, এবং ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, উত্তম বিতর্কের মাধ্যমে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, আপনি মানুষদেরকে তাবলীগ করুন, মানুষের কাছে প্রচার করুন যা আপনার কাছে নাজিল করা হয়েছে তা। যদি আপনি তা না করেন তাহলে আপনি আল্লাহর দ্বীন প্রচার করলেন না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ফাহাল আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন। রাসূলদের উপর তো শুধু স্পষ্ট পৌঁছে দেয়াই দায়িত্ব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, উবাল্লিগুকুম মা উরসিলতু বিহি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম। আমি আমার আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে প্রাপ্ত রিসালত তোমাদের কাছে আমি প্রচার করছি এবং তোমাদেরকে আমি নসিহত করছি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই যে প্রত্যেকটি, কোথাও দাওয়াত বলেছেন, কোথাও তাবলীগ বলেছেন, কোথাও নসিহত বলেছেন, কোথাও আমরুল মারুফ নাহি আনিল মুনকার বলেছেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ বলেছেন। সবই হচ্ছে আল্লাহর পথে দাওয়াত, সবই হচ্ছে আল্লাহর পথে দাওয়াত। আল্লাহর পথে দাওয়াতি একটি টার্ম হচ্ছে আল্লাহর পথে দাওয়াত, আরেকটি হচ্ছে দ্বীন প্রতিষ্ঠা। এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। এই দায়িত্ব আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে দিয়েছে। যেমন পূর্ববর্তী নবীগণের দায়িত্ব ছিল, আমাদের নবীর দায়িত্ব ছিল, তেমনি ভাবে উম্মতি মুহাম্মদের উপরও সে দায়িত্ব এসে পড়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটি অংশ যেন এটা হয়, কি করে? তারা একটি গোষ্ঠী যেন থাকে যারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে। কিভাবে করবে? তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। একটির বর্ণনা, কল্যাণের দিকে আহ্বান করার অর্থই হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা। এরপর আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম। আরো বলেছেন আল্লাহ তাআলা অন্য আয়াতে, প্রত্যেকের এই দায়িত্ব সেটা স্মরণ করে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই উত্তম জাতি, তোমরা বের হয়েছে মানুষের জন্য, তোমাদেরকে বের করা হয়েছে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তোমাদের প্রত্যেকেরই সে দায়িত্ব, শুধু নবী রাসূলদের দায়িত্ব নয়, প্রত্যেকটি উম্মতের প্রত্যেকটি ফরদের উপরে, প্রত্যেকটি ব্যক্তির উপরে সে দায়িত্ব এসে পড়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা প্রত্যেক ঈমানদারদের স্মরণ করে দিয়ে বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনা সলাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আর ঈমানদার নারী পুরুষ এরা পরস্পর বন্ধু, তারা একে অপরের বন্ধু। তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে।
তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই রহমত করবেন, আর নিশ্চয় আল্লাহ তাআলা প্রবল পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরো বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আর ও তার চেয়ে কে উত্তম হবে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং বলে যে আমি মুসলিম, সৎ কাজ করে এবং বলে আমি মুসলিম। প্রত্যেকটি ইমানদারকে উৎসাহ দিয়ে আল্লাহ তাআলা এটা বলেছেন, জানেন সে ব্যক্তি উত্তম ব্যক্তিতে পরিণত হয়, সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে নিষেধ করে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীন ওয়ান নাসিহা, দ্বীন হচ্ছে নসিহতের নাম, এই নসিহতে হচ্ছে দাওয়াতি আল্লাহ, এই নসিহতে হচ্ছে ইকামতে দ্বীন, এই নসিহতে হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমরা বায়াত করেছি, শপথ নিয়েছি, যিনি রাষ্ট্রপ্রধান তিনি শপথ নেবেন। এই শপথের কথা ছিল এইটা, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহা লিকুল্লি মুসলিম। আমরা শপথ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সালাত কায়েম করার উপর, যাকাত প্রদান করার উপর এবং প্রত্যেকটি মুসলিমের কল্যাণকামী হওয়ার উপর, যে আমরা যেন প্রত্যেকটি মুসলিমের কল্যাণকামী হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে এসে শপথ নিয়েছেন। অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছেন, ইন্না বায়ানাহু আলা সামি ওয়াত তাআ, আমরা আনুগত্য করা, আল্লাহর রাষ্ট্রপ্রধান আনুগত্য করা এবং তাদের কথা শোনা, যতক্ষণ পর্যন্ত হকের উপর থাকবে সেই নির্দেশনা মেনে চলা এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করা এবং আল্লাহর কথা বলতে কাউকে সামান্যতম পরোয়া না করার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে বায়াত করেছি। বোঝা গেল যে এই দায়িত্ব প্রত্যেকটি ইমানদারের, শুধু রাষ্ট্রপ্রধানের নয়, শুধু ক্ষমতাসীনদের হাতে নয়, এই দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার আমার সবার, বরং যাদের ক্ষমতা বেশি তাদের উপরে দায়িত্ব বেশি। যার ক্ষমতা যতটুকু আছে তাকে তার অবস্থা অনুসারে সেই দায়িত্ব পালন করতে হবে। যাকে আল্লাহ তাআলা বেশি ক্ষমতা দিয়েছেন তিনি তার অবস্থা অনুসারে সেটা পালন করবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যাদেরকে আমি দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করলে তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে এবং তারা আল্লাহর কাছে সমস্ত উত্তম পরিণাম আল্লাহর কাছেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান তোমাদের প্রত্যেকেই রাখাল, প্রত্যেককে তার রাখালিপনা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমাদের প্রত্যেকে তার দায়িত্ব অনুসারে সেটা পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদরাফুল ঈমান। তোমাদের মধ্যে যে কেউ খারাপ কিছু দেখলে তার ক্ষমতা অনুসারে হাত দিয়ে তা প্রতিহত করে, যদি তা সম্ভব না হয় মুখ দিয়ে বলে, যদি তা সম্ভব না হয় অন্তর দিয়ে তা পরিবর্তন করার চিন্তা করবে, প্রচেষ্টা তার থাকবে। সেটাই হচ্ছে আদরাফুল ঈমান, দুর্বল ঈমানের লক্ষণ। সেটা অর্থাৎ তার ক্ষমতা কম বলে তার দায়িত্ব কম। দেখা এবং ক্ষমতা দুটার উপর নির্ভরশীল হয় এই দাওয়াত মানুষ সারা জীবন দিচ্ছে, সারা দুনিয়াতে আজ প্রত্যেকেই দাওয়াত দিচ্ছে। ইহুদি নাসারাও দাওয়াত দিচ্ছে, খ্রিস্টানরাও দাওয়াত দিচ্ছে, এমনকি শিয়ারাও দাওয়াত দিচ্ছে এবং শিয়াদের দাওয়াত এখন সবচেয়ে বেশি জোরালো। বিশ্বের তাবৎ রাষ্ট্র শিয়াদের দাওয়াতের অনুসারী হয়ে গেছে। দুনিয়ার বিভিন্ন জায়গাতে সেই ফিতনা উত্থিত হয়েছে। দাওয়াতের ক্ষেত্রে কি মানহাজ এখতিয়ার করতে হবে, ইকামতে দ্বীনের ক্ষেত্রে কি গ্রহণ করতে হবে, এই জিনিসটা আমাদের জানা উচিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করেছেন তাওহীদ দিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন তাওহীদের দাওয়াত দিতে। প্রথমেই বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাকাব্বির, হে মুদ্দাসসির উঠো দাও এবং তাকবীর দাও। সেই তাকবীর হচ্ছে আল্লাহর তাওহীদের ঘোষণা দাও, প্রত্যেকটি মানুষের কাছে তাওহীদের বাণী নিয়ে পৌঁছে যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারে সে তাওহীদের দাওয়াত দিয়েছেন,
তার তার বংশের মধ্যে দিয়েছেন, সমাজে দিয়েছেন, যখন সুযোগ পেয়েছেন তখনই দিয়েছেন। জীবনের 13টি বছর মক্কায় কাটিয়েছেন, 13টি বছরের ভিতরে 10টি বছর শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন। এখানে তখন নামাজ ফরজ ছিল না, দশম হিজরি 10ম সনে তখন নামাজ ফরজ হয়, সালাত ফরজ হয়। এর আগে সালাত ফরজ ছিল না, শুধু তাওহীদের দাওয়াত তিনি দিয়েছেন। তিনি ওকাজ বাজারে যেতেন, জুলমাজাজ বাজারে যেতেন, হজের মৌসুমে বাজারে যেতেন, বিভিন্ন মাজমায় যেতেন, বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হতেন, শুধু এটা বলার জন্য ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই মানব সম্প্রদায় তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এতে তোমরা সফল কাম হবে। এটাই ইকামতে দ্বীনের প্রথম শর্ত, যে তাওহীদ থেকে শুরু হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বিভিন্ন সময়ে মানুষদের বলতেন মাইউইনি উবাল্লিগু কালাম রব্বি, কে আমাকে আশ্রয় দিবে, আমি আমার রবের কালাম প্রচার করব, কে আমাকে আমার সাথে থাকবে, সহযোগিতা করবে, আমি আমার রবের কালাম প্রচার করব। তার সাথে দুনিয়ার সব কিছু দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল। সুন্দরী নারী, রাজত্ব, ক্ষমতা সবকিছু দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল। আপনারা ইতিহাসের সেই ঘটনা জানেন। তার কাছে এসে বলেছিল, কি চাও তুমি, আমি তোমাদেরকে দেব, আমরা তোমাকে ব্যবস্থা করে দেব। তিনি বলেছেন, আমি তো একটি কথা চাই, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাণীটা আল্লাহ ছাড়া কোনো সত্যিকার ইলাহ নেই, এই কথাটি তোমরা বলো, আমি শুধু এটাই চাই, আর কোনো আমি তোমাদের রাজত্বের দরকার নেই। সূর্য ডান হাতে আর চাঁদ বাম হাতে এনে দিল, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন ছিল না। আজও সেটা কোনো ঈমানদার মানুষের প্রয়োজন হতে পারে না। খুব দামি জিনিসের চেয়ে একটি দামি জিনিস, সমস্ত দামি জিনিসের চেয়ে একটি দামি জিনিস, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের বাণী হচ্ছে দাওয়াতের মূল কথা। আর পরিত্যাগ করতে হবে শিরিক এবং তাগুত এবং কুফরি এবং নিফাকি বর্জন করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, প্রত্যেকটি নবী এবং রাসূলকে দাওয়াত দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে যে আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, প্রত্যেকটি নবী একটি কথাই বলেছেন, একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। সুতরাং এই দাওয়াতের মূল কথা হবে এটা, যে তাওহীদ দিয়ে শুরু হবে। অথচ আজকের দিনে মানুষ দাওয়াত দিচ্ছে, বিভিন্নভাবে গোষ্ঠী বাড়াচ্ছে, দল বাড়াচ্ছে, পাকাচ্ছে অনেক বড় বড়, তাদের হয়তো ভোটাধিকার বেশি, ভোটে বেশি হতে পারে। আল্লাহর দরবারে লা তুসাউই জানাহা বাউদা, মাসির পরের মতো তাদের কোনো মূল্য নেই। যারা দাওয়াত দিচ্ছে তাদেরকে আমরা আহ্বান জানাবো যে আল্লাহর তাওহীদের দিকে দাওয়াত দেন। তাওহীদের দিকে দাওয়াত দেওয়ার সাথে সাথে আরো কিছু জিনিসের দিকে আপনাকে দাওয়াত দিতে হবে। সেটা হচ্ছে সৃষ্টির অধিকার সম্পর্কিত যে সমস্ত হারাম রয়েছে তা বর্জন করবেন, মানুষের উপর আক্রমণ থেকে দূরে থাকবেন, মানুষের উপরে কোনো আঘাত থেকে দূরে থাকবেন, তাদের কোনো সম্পদ আত্মসাৎ থেকে দূরে থাকবেন, চুরি করা থেকে দূরে থাকবেন। এগুলি সৃষ্টির অধিকারের সাথে সম্পৃক্ত হারাম। তৃতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পরিবার এবং অধীনস্থদের ইসলাম অনুসারে পরিচালনা করার জন্য প্রস্তুত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার থেকে শুরু করতে বলেছেন। আপনি পরিবার, তারপর আপনার ক্ষমতা অনুসারে যেখানে আপনি ক্ষমতা রাখেন, যেটা করতে আপনি সামর্থ্য রাখেন, সেটা অনুসারে আপনি এগিয়ে যান। আপনার পরিবার থেকে শুরু করেন। পরিবারের মধ্যে ইসলাম কায়েম হলে সারা বাংলাদেশে ইসলাম কায়েম হবে। প্রত্যেকটি মানুষ যদি তার পরিবার দিয়ে শুরু করে, ইসলাম কায়েম হতে বেশি দেরি লাগবে না, ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। পরিবারের মানুষের ভিতরে ইসলামের ইসলাম পরিপূর্ণ প্রতিপালন হচ্ছে কিনা সেটা দেখে নিন। চতুর্থ যে কাজটি করতে হবে, অন্যায় হারাম কাজ বর্জন করতে হবে, যেমন হত্যা, ব্যভিচার, মদ, এই জাতীয় কাজগুলি পরিত্যাগ করতে হবে। পঞ্চম যে কাজটি করা দরকার তা হচ্ছে পালনীয় যাবতীয় ফরজ কাজ কমপ্লিট করতে হবে। সালাত, যাকাত, সওম, হজ, এই কাজগুলি কমপ্লিট করতে হবে। এটাও রাসূলদের দাওয়াতের কিছু কাজ, যেগুলি আপনাকে প্রতিপালন করতে হবে। ষষ্ঠ যে কাজটি করতে হবে, সৃষ্টির উপকার ও কল্যাণমূলক কাজসমূহ ইবাদত হিসাবে করতে হবে। সৃষ্টির কল্যাণমূলক কাজ আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন জানিয়াকে, একজন বেবিচারী নারীকে পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সৃষ্টির উপকারার্থে কাজ করেছিল। একটি
কুকুরকে পানি পান করিয়েছিল সেজন্য। সুতরাং সেটাও নবীদের আহ্বান, সেটাও দাওয়াত ইলাল্লাহর একটি আহ্বান, সেটা আমাদের স্মরণ রাখতে হবে। ষষ্ঠ যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, সপ্তম যে কাজটি করতে হবে, আল্লাহ বান্দার মাঝে নফল ইবাদত করা, নফল সওম পালন করা, নফল ইবাদত করা, সেটাও করতে হবে। কোনো একটি কাজ করতে গিয়ে আরেককে বন্ধ করা, এটা অন্তত নবী রাসূলদের দাওয়াতের এই দাওয়াত এটা বলে না। নবী রাসূলদের দাওয়াত বলে যে একটি মানুষ হবে ঈমানদার, সার্বিকভাবে সকল কাজ করবে। একদিকে সে ক্ষুধার্তকে খাওয়াবে, একদিকে সে সাধারণ প্রাণীর প্রতি দয়া করবে, অন্যদিকে সে নফল সালাত আদায় করে রাতের অন্ধকারে ফরজ সালাতের উপরে অত্যন্ত বেশি গুরুত্ব দিবে। তো অনুরূপভাবে সে আল্লাহ তাওহীদের প্রতি গুরুত্ব দিবে এবং হারাম হালাল মেনে চলবে। এ সবই একজন দাঈ ইলাল্লাহ। এই পথেই প্রত্যেকটি মানুষকে আহ্বান জানাতে হবে। শুধু একটি জিনিস নয় বা শুধু সুনির্দিষ্ট একটি কাজ নয়, যা করলে কেউ মনে করে যে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে, এরকম নয়। আজকের দিনে আমাদের বড় সমস্যা হচ্ছে এটা, প্রত্যেকটি মানুষ মনে করে থাকি যে এই কাজটি করলে বোধহয় ইসলাম হয়ে যাবে, আর বাকি কাজ কিছু করার প্রয়োজন নেই। না, এরকম কিছু করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি শুধু একটি কাজ করেননি, তিনি অনেক কাজ করেছেন। তাওহীদ দিয়ে শুরু করেছেন এবং সর্বশেষ যখন তিনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন তখন ওসিয়ত করে গেছেন, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ দাস দাসীদের ব্যাপারেও তোমাদেরকে সাবধান করছি। নারীদের ব্যাপারে তিনি সাবধান করে গেছেন। প্রত্যেক ফিল্ডে কাজ করতে হবে, সেটাই হচ্ছে দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বানের মূল নীতি। আল্লাহর পথে আহ্বান প্রত্যেক অবস্থায় করতে হবে, প্রত্যেক জায়গায় করতে হবে। কোনো কিছু করে কোনো কিছুকে বাদ দেওয়ার সুযোগ নেই। আল্লাহর পথে আহ্বানের কি ফজিলত রয়েছে, দুনিয়া এবং আখিরাতের সফলতা নির্ভর করছে আল্লাহর পথে আহ্বানের। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহি ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। নিজেরা বসে সলা পরামর্শ করে, চা দোকানে বসে আড্ডা দেয়া, বিভিন্নভাবে বসে টিভি দেখা, তাদের বিভিন্ন জিনিস দেখা, এগুলির মধ্যে কোনো ফায়দা নেই, এগুলির মধ্যে ক্ষতি ছাড়া লাভ কিছু নেই। কি আছে, কোথায় লাভ আছে? ইল্লা মান আমারা বিসাদাকাতিন, সদকা দেওয়ার কথা, ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন, ভালো কাজের আদেশ দিবে, আও ইসলাহিম বাইনান নাস, মানুষের মধ্যে ইসলাহ করে দিবে, তাদের মধ্যে যদি কোনো মনোমালিন্য থাকে সেটা আমি সমাধান করে দিবে। যে ব্যক্তি এই কাজগুলি করবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ বলছেন ফাসাউফা নু'তিহি আজরান আযীমা, তাকে আমি মহৎ অনেক বড় বড় প্রতিফল প্রদান করব। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যেটা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম বলেছেন। তিনি বলেছেন, লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নিআম। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে যুদ্ধের জন্য পাঠাচ্ছিলেন, তখন তিনি বললেন, তুমি যুদ্ধের আগে তাদেরকে ঈমানের প্রতি আহ্বান জানাবে, কারণ তুমি এটা জেনে রাখো, তোমার হাতে যদি একটি মানুষ ইসলাম গ্রহণ করে সেটা হবে অনেক বেশি গুরুত্বপূর্ণ, বহু নেয়ামতের চেয়ে, বহু হুমুরিন নিআম, অনেক লাল উটের চেয়েও। আরবদের কাছে লাল উট ছিল সবচেয়ে বেশি প্রিয় জিনিস, এই জন্য সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ হিসেবে দিয়েছেন। বর্তমানে আপনি এর চেয়ে দামি কিছু হলো, যত দামি জিনিসই হোক না কেন, তার চেয়ে বেশি উত্তম হচ্ছে একটি মানুষ হেদায়েতের পথ লাভ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে বলেছেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকারি সাদাকা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করা সেটাও সাদাকার কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কেউ যদি কোনো মানুষকে হেদায়েতের পথে আহ্বান করে, যত মানুষ কিয়ামত পর্যন্ত সে হেদায়েতের কাজ করবে, হেদায়েতের পথে আমল করবে, তত মানুষের সওয়াব তার আমল নামায় যুক্ত হতে থাকবে। যে ব্যক্তি আমল করে তার সামান্যতম সওয়াবও কমতি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যারা আল্লাহর হুদুদের উপরে কিয়াম করবে, হুদুদ আল্লাহর সীমারেখা মেনে চলবে, তাদের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ওই একটা সম্প্রদায়ের সাথে ছিল যারা লটারি করে একটি জাহাজের উপর এবং নিচতলা ভাগ করে নিয়েছে। এখন উপরতলা থেকে নিচতলা থেকে উপরতলা মানুষ উপরে গিয়ে মারিয়ে পানি আনতে হয়, এই জন্য তারা সিদ্ধান্ত নিল যে আমরা এখন নিচে দিয়া ছিদ্র করে পানি গ্রহণ করি নদী থেকে। যদি তারা বাধা না দেয় তাহলে প্রত্যেকেই ডুবে মরবে, আর যদি বাধা দেয় তাহলে তারা প্রত্যেকেই সফলতা লাভ করবে।
প্রত্যেকটি এই সমাজের মানুষ একে অপরকে আল্লাহর প্রতি আহ্বান করতে হবে, দাওয়াতের দিকে দিনের দাওয়াত দিতে হবে, হালাল হারাম মেনে চলতে হবে, আল্লাহ তাআলার দেয়া সীমা রেখা মেনে চলতে হবে। যদি না করা হয় প্রত্যেকে আমরা ক্ষতিগ্রস্ত হব। এটাই হচ্ছে দাওয়াত ইলাল্লাহর প্রথম কাজ, যে দুনিয়াতে সে উপকার লাভ করবে, আখিরাতেও সে উপকার লাভ করবে। দ্বিতীয় হচ্ছে দাওয়াত ইলাল্লাহ অবহেলা করলে কি শাস্তি। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন যে এই শাস্তি আল্লাহ তাআলা বলেছেন দাওয়াত ইলাল্লাহ অবহেলা করেছিল এমন একটি কওম, যাদেরকে বলেছিল যে লিমা তা'যুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদান ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম। যে যখন কিছু মানুষ শনিবারে মাছ ধরতে তাদেরকে নিষেধ করা হয়েছিল ইহুদিদের মধ্যে, তখন একদল নিষেধ করেছিল, একদল নিষেধ করেনি, চুপচাপ শুনে দেখে বেড়াচ্ছিল। তখন তারা নিষেধ করছিল, তাদেরকে বলা হলো যে কেন নিষেধ করছো, আমাদের মতো থাকো, আমরা তো কিছু বলছি না, ওদের কাজ ওদেরকে করতে দাও। তখন আল্লাহ তাআলা তাদের কিন্তু ছাড় দেননি। যারা নিষেধ করত তাদেরকে শুধুমাত্র আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিয়েছেন, আর যারা নিষেধ করতো না প্রত্যেককে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। কাদের কি করেছেন সেটা স্পষ্টভাবে বর্ণনা হয়নি, তবে আল্লাহ বলেছেন তাদেরকে তিনি কুনু কিরাদাতান খাসইন, নিকৃষ্টতম বানরে রূপান্তরিত করেছেন। দুনিয়ার এই শাস্তি থেকে মুক্তি পেতে হলে, এই শাস্তি থেকে দুনিয়া এবং আখিরাতের শাস্তি থেকে মুক্তি পেতে হলে দাওয়াত ছাড়া আর কোনো উপায় নেই। এই দাওয়ার পথেই আমাদের প্রত্যেকে থাকতে হবে, আল্লাহর দ্বীন কায়েমের পথে আমাদের সময়টা ব্যয় করতে হবে। দাওয়াত না দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া লা ইউশিকুনাল্লাহু ইয়াবআসা আলাইকুম ইকাবান সুম্মা তাদউনা ফালা ইস্তাজাবু লাকুম। যদি আল্লাহর পথে তোমরা আহ্বান না করো, হকের নির্দেশনা মানুষকে না দাও, অসৎ কাজ থেকে নিষেধ না করো, তো আল্লাহ তাআলা এমন শাস্তি তোমাদের উপর নাজিল করবে, তখন তোমরা দোয়া করবে আল্লাহকে, আল্লাহ তাআলা তোমাদের দোয়ায় সাড়া দিবেন না। আজ আমরা সারা বছর দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। এর কারণ হচ্ছে আমরা আল্লাহর পথে মানুষকে আহ্বান করা ছেড়ে দিয়েছি, আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আহ্বানে সাড়া দেইনি, প্রত্যেকে তার মতো করে তার মতো চলাকে যথেষ্ট মনে করেছি। দাওয়াত পদ্ধতি আহ্বান না করেন। তৃতীয় যে অসুবিধা তা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে, সামাজিক সম্প্রীতি নষ্ট হবে এবং ঐক্য নষ্ট হবে, একে অপরের বিরুদ্ধে হানাহানিতে লেগে থাকবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটার প্রতি ইঙ্গিত করেছেন। এই দাওয়াত না দিলে চতুর্থ যে সমস্যা তা হচ্ছে দাওয়াত না দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত না দেওয়ার কারণে প্রত্যেকটি মানুষের ধ্বংসের কথাটি স্মরণ করিয়ে দিয়েছেন যে যদি কোনো সেটা না হয় আল্লাহ তাআলা বাইরের কোনো জাতিকে তাদের উপরে চাপিয়ে দেবেন। এই দাবি যতক্ষণ না তারা আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসছে। প্রত্যেকটি মানুষের উচিত দাওয়াতের পথে থাকা এবং আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়া। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, দাওয়াত তো দিবেন, কিন্তু দাওয়াত দেওয়ার আগে কিছু শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে জ্ঞান থাকতে হবে। না জেনে কিসের দাওয়াত দিচ্ছেন তা জানতে হবে। কিসের দাওয়াত আমি দিচ্ছি? দাওয়াত অনেকেই দেয়, আসুন ভাই দাওয়াতের কাজ করি, কিন্তু কি দাওয়াত দিচ্ছেন? তাওহীদের দাওয়াত দিচ্ছেন না অন্য কিছুর দাওয়াত দিচ্ছেন? দ্বীনের দাওয়াত দিচ্ছেন না আপনার মন গড়া জিনিসের উপর দাওয়াত দিচ্ছেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে দাওয়াত দেওয়ার কথা কিছু শর্ত বলে দিয়েছেন। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা, যে এইটা আমার পথ, আল্লাহর দিকে আহ্বান করছি, আলা বাসীরা, দিব্য দৃষ্টি, জ্ঞান, আমার জ্ঞান থাকতে হবে। যে জ্ঞান, কিসের জ্ঞান? জ্ঞান থাকতে হবে কিসের দিকে আহ্বান করছি, কোন জিনিসটার প্রতি আমি গুরুত্ব দেওয়া দরকার, কোন জিনিসটার প্রতি আহ্বান করা দরকার, সেই জ্ঞান আমাদের থাকতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন কুল ইন্নামা উনযিরুকুম বিল ওয়াহী ওয়ালা ইয়াসমাউ সুম্মুদ দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। ওয়াহী দিয়ে ওয়াহীর দিকে আহ্বান করবেন। কুল ইন্নামা উনযিরুকুম বিল ওয়াহী, আমি তো তোমাদেরকে ভয় প্রদর্শন করাচ্ছি ওয়াহীর মাধ্যমে। সুতরাং দাওয়াত হবে ওয়াহীর দিকে, অন্য কোনো কিছুর দিকে নয়। কোরআন এবং সুন্নায় যে দাওয়াতের কথা বলেছে সেই দাওয়াতের দিকে মানুষকে দাওয়াত দিতে হবে। দ্বিতীয় যে কাজটি করতে হবে, দাওয়াত যিনি দান করবেন, দাওয়াত যিনি দিবেন, তাকে অবশ্যই যাদেরকে দাওয়াত দিচ্ছেন তাদের প্রতি আন্তরিকতা থাকতে হবে, তাদের প্রতি আন্তরিকতা থাকতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উল্লেখ করেছেন ফালাআল্লাকা বাখিরুন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন এই জন্য যে তারা ঈমানদার আনেনি?
তারা ঈমানদার হয়নি, তারা ঈমান আনেনি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ পেতেন, কষ্ট পেতেন। তিনি সব সময় চেষ্টা করতেন প্রত্যেকটি মানুষ ঈমানদার হোক। এই চেষ্টায় তিনি নিজেকে সারাক্ষণ ব্যতিব্যস্ত রাখতেন। আল্লাহ তাআলা তখন বললেন, ওমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, আপনি পৌঁছে দেন। কিন্তু তার যে আন্তরিকতা, এরকম আন্তরিকতা প্রত্যেকটি ঈমানদার মানুষের মধ্যে থাকা উচিত। আমার ভাই শিরিক করতেছে, আমি চুপ থাকতে পারি না। আমার ভাই বেদাত করতেছে, আমি চুপ থাকতে পারি না। আমার বন্ধু কুফরিতে লিপ্ত আছে, আমি চুপ থাকতে পারি না। এরকম আন্তরিকতা আপনার অন্তরে থাকতে হবে, নাহলে আপনি সেরকম দায়ী হতে পারবেন না যে দায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হতে বলেছেন। তৃতীয় যে কাজটি করতে হবে, ব্যক্তিগত আমলে আপনাকে পরিপক্ক হতে হবে। ব্যক্তিগত আমলে পরিপক্ক হতে হবে, কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা কি মানুষকে সতের আদেশ দাও, নিজেদেরকে ভুলে যাও? নিজেরা ভুলে গেলে চলবে, নিজেরাও আমল করতে হবে। অন্যদেরকে আমল করানোর আগে নিজেদের আমল পাকা করতে হবে, চেষ্টা করতে হবে নিজেরাও আমরা আমলদারি হব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরো বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা তোমরা নিজেরা করো না, যা তোমরা নিজেরা করো না তা কেন অন্যদেরকে করতে বলো? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, এই জাতীয় বহু যে নিজেরা করো না অন্যদের করতে কেন বলো, তার কারণ হচ্ছে আপনার কর্মকাণ্ডের দিকে মানুষ তাকিয়ে থাকে, আপনি কি আসলে করছেন কিনা, এই আমলটি আপনার আছে কিনা। আরেকজনকে বলা না বললে কি হবে? হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে এক লোককে নিয়ে আসা হবে, তাকে জাহান্নামে ফেলা হবে, তার পেটের সমস্ত নাড়ি ভুঁড়ি সারা জাহান্নামে ঘুরতে থাকবে। সে এমনভাবে ঘুরতে থাকবে যেন একটি রোহা যেভাবে চাকার সাথে যেভাবে কোনো একটি যে কোনো কিছু পিষে ফেলার জন্য যেভাবে ঘুরতে থাকে, কোনো বিভিন্ন রকমের যখন জিনিস, যেমন সরিষা কখনো ভাঙানো হয়, তখন দেখবেন যে আগেকার দিনে সেখানে গরু চারদিকে ঘুরতো, এরকমভাবে সে ঘুরতে থাকবে তার অন্ত্র নিয়ে, তার সমস্ত পেটের ভিতরে নাড়ি ভুড়ি নিয়ে। তখন সবাই বলবে, তুমি আমাদেরকে এত কষ্ট দিচ্ছ কেন? তোমাকে জাহান্নামে আসতে হলো কেন? আমরা তো তোমাকে দেখেছি ভালো কাজ করতে নির্দেশ দিতে। তখন সে বলবে, আমি তোমাদেরকে ভালো কাজ করতে নির্দেশ দিতাম, কিন্তু আমি সেগুলি করতাম না। এই জন্য দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে যিনি আহ্বান করবেন, তাকে অবশ্যই নিজে ভালো কাজ অবলম্বনকারী হতে হবে, নিজে সে সমস্ত ভালো কাজ অবশ্যই করবেন। দাঈ ইলাল্লাহকে অবশ্যই চতুর্থ যে গুণটি থাকতে হবে তা হচ্ছে তার মধ্যে অবশ্যই বিনম্র স্বভাব থাকতে হবে, তিনি নম্রতা অবলম্বন করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা ফেরাউনের কাছে পাঠাচ্ছেন, ফেরাউনের মতো এরকম কঠিন কাফের, কঠিন মুশরিকের কাছে আল্লাহ তাআলা তাকে যখন পাঠাচ্ছেন, তখন ঘোষণা দিয়ে বললেন যে, কুলা লাহু কাওলাল লায়্যিনান, তুমি তার সাথে নরম কথা বলবে, কঠিন কথা বলবে না, নরম কথা বলবে। এই জন্য নরম কথা অত্যন্ত উপকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মা কানা রিফকু ফি শাইইন ইল্লা জানাহু ওয়া মা নুযা রিফকু মিন শাইইন ইল্লা শানাহু। যাতে নরম নম্রতা আছে, সুন্দর কথা আছে, মানুষের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে যে দাওয়াত দেওয়া যায়, তাই দাওয়াতের অনেক উপকার রয়েছে। আর যেখানে সুন্দর ব্যবহার নাই, সুন্দর ব্যবহারের মাধ্যমে দাওয়াত দেওয়া হয় না, তা উপকার হয় না, বরং সে অপকারেই বেশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলেছেন এবং সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন, এই কাফের মুশরিকদের মূর্তিগুলিকে তোমরা গালি দিও না, তাহলে বিপরীতে তারা আল্লাহকেও গালি দিয়ে বসবে। সুতরাং প্রত্যেকটি দাঈ ইলাল্লাহর কাজ হবে ভালো কাজ করা এবং বিপরীত যারা চলছে তাদেরকে গালিগালাজ না করা, বরং সুন্দরভাবে বুঝিয়ে দ্বীনের দিকে আহ্বান করা। কোরআনে কারীম আল্লাহ তাআলা তার নবী সম্পর্কে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিকা, আপনি আল্লাহর রহমতে তাদের প্রতি নরম হয়েছেন, যদি আপনি কঠোর হতেন তারা আপনার কাছ থেকে অন্যদিকে সরে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরা এসে বলতো, আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার জন্য মৃত্যু হোক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার শুনে বললেন যে, তোমাদের মৃত্যু হোক, তোমাদের ধ্বংস হোক। উনি বেশি করে বলতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা ইন্নাল্লাহ ইউহিব্বুর রিফকা ফি কুল্লি শাই, আয়েশা, হে আয়েশা, আল্লাহ তাআলা প্রত্যেক জায়গাতেই সুন্দর ব্যবহার পছন্দ করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনেননি ইহুদি কি বলছে? বলে, আমি তো শুনেছি, আমি বলেছি ওয়া আলাইকুম, এতটুকু বলেছি। অর্থাৎ তাদের মন্দের বিপরীতে আপনিও মন্দ বলতে হবে তা কিন্তু জরুরি নয়, আপনি চিন্তা করবেন যে ভালো কোনটা হয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই জন্য যে
ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যে যেটা ভালো এবং মন্দ সমান নয়, ভালো দিয়ে আপনি মন্দকে প্রতিহত করুন। এমনও হতে পারে যার সাথে আপনার শত্রুতা আছে সে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। সুতরাং সুন্দর ব্যবহার, ষষ্ঠ যে কাজটি হবে, সুন্দর ব্যবহারের মাধ্যমে আপনি তাদের কাছে যাবেন। সপ্তম যে কাজটি করবেন তা হচ্ছে যে উত্তম দিয়ে মন্দকে প্রতিহত করবেন। সপ্তম হচ্ছে সবর করবেন, আপনাকে সবর করতে হবে। এই মাঠে সবর করা ছাড়া কোনো উপায় নেই। নবী রাসূলগণ সবর করেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তার নবীকে করতে বলেছেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। আগেকার যে সমস্ত দৃঢ় উচ্চাকাঙ্ক্ষী নবীগণ ছিলেন, দৃঢ় নবীগণ ছিলেন, সেই সুদৃঢ় নবীগণের মতো আপনি সবর করুন। সেই সবর আপনাকে এখতিয়ার করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সবরের নির্দেশনা দিয়েছেন তিনি সবর করেছেন। 10টি বছর 13টি বছর তিনি সবর করেছেন। তারপরেও যুদ্ধের মধ্যে যে সমস্ত আক্রমণ তার উপর হয়েছিল সেগুলির বিনিময়ে তিনি সবর করেছেন। তাকে রক্তাক্ত করে দেয়া হয়েছিল, কিন্তু তিনি সবর করে বলেছেন আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার কওমকে তুমি হেদায়েত দাও, আমার কওমকে তুমি ক্ষমা করে দাও, কারণ তারা জানে না। তার সবর এরকম পৌঁছে গিয়েছিল, তার দুপা রক্তাক্ত হয়ে গিয়েছিল। জিবরিল এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ের ফেরেশতা আপনার কাছে উপস্থিত, তাকে নির্দেশ করুন তায়েফবাসীকে দুদিক থেকে তাদেরকে ধ্বংস করে দেবে, দুদিক থেকে মিলিয়ে এসে তাদেরকে ধ্বংস করে দেবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি চাই না তা হতে। আমি চাই এদের বংশধর থেকে এমন লোক বের হবে যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সবরের এই উপকারিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন, আমরাও পাচ্ছি। জীবনের প্রত্যেক জায়গায় আপনার সবরের দরকার। আপনার আল্লাহর দিন পালনের জন্য সবর দরকার। আল্লাহর দিন বিরোধী কর্মকাণ্ড প্রতিহত করার জন্য সবরের দরকার। বিপদ আপদেও আপনার সবরের দরকার। সুতরাং প্রত্যেকটি ঈমানদার, বিশেষ করে দাঈ ইলাল্লাহ, তার একটি বড় গুণ থাকতে হবে, আল্লাহর পথে দাওয়াতের সময় সবর এখতিয়ার করতে হবে। কখনো দ্রুত দ্রুত আমি বিপদে পড়ে গেছি এই জন্য আল্লাহ তাআলার উপরে কোনো কথা অথবা মানুষের উপরে গালিগালাজ কোনোটাই করা যাবে না, অথবা বলা যাবে না যে তার হেদায়েত নসিব হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক লোক বলেছে যে আল্লাহ ওকে হেদায়েত দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা বলার কারণে আল্লাহ তাআলা বলেছেন মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া, এমন ব্যক্তিকে যে আমার উপরে কথা বলে আমি তাকে হেদায়েত দিব, তোমাকে জাহান্নাম দিব। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রত্যেকটি মানুষের উচিত এই জন্য কখনো কারো হেদায়েতের ব্যাপারে নিরাশ হতে নেই। আপনি হয়তো আজ মনে করছেন এই লোকের হেদায়েত নসিব হবে না, সবচেয়ে খারাপ লোকটিও হতে পারে এমন সময় ঈমানের দাঁড়ি যে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিচ্ছে। সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই। আপনার আমার সবচেয়ে বেশি দরকার সবর এখতিয়ার করা। অষ্টম যে গুণটি আপনার মধ্যে থাকা দরকার আল্লাহর পথে দাওয়াতের ক্ষেত্রে, তা হচ্ছে বেশি বেশি সালাত আদায় করা, তাসবিহ আদায় করা এবং ইবাদত করা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আমি জানি, অবশ্যই আমি জানি যে তারা যা বলে তাতে আপনার অন্তর সংকীর্ণ হয়ে যাচ্ছে, আপনি কি করবেন বুঝছেন না, সেটার কারণে আপনি তাদের বিপরীতে বলে নাই লাঠি নিয়ে নামো, বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, বেশি বেশি করে তাসবিহ পাঠ করেন এবং সালাত আদায়কারী হন। এ দ্বারা আল্লাহর কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। দাওয়াতের ক্ষেত্রে আমরা যে সমস্ত ভুল ত্রুটি করে থাকি কয়েকটি জিনিস আমি এখানে উল্লেখ করব। একটি হচ্ছে অনেকেই দেখা যায় বিভিন্ন অজুহাতে দাওয়াতের কাজ পরিত্যাগ করেন, বলে থাকেন যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে, আমাদের পরস্পরের গোষ্ঠীর মধ্যে একটা সমস্যা তৈরি হবে, পরিবারের মধ্যে ভাঙ্গন তৈরি হবে। এই জাতীয় জিনিসগুলো আপনাকে অজুহাত হিসাবে পেশ করা হয় না, এটা আরবরা বলতো। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন আবু জাহাল কাবা ঘর ধরে সে দোয়া করতেছে যে আল্লাহ, যে ব্যক্তি আমাদের ভাইয়ে শত্রুতা তৈরি করে দিয়েছে, আল্লাহ যে ব্যক্তি আমাদের পরস্পরের মধ্যে মনোমালিন্য তৈরি করে দিয়েছে, আহাইনহু বিল গাদাত, আগামী দিন তাকে পিষে ফেলো।
এটা সে দোয়া করছে যখন বদরের যুদ্ধে যাওয়ার সময়, এই দোয়া তার বিপরীতে গেছে। কারণ আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চাননি, তারাই তো শত্রুতা তৈরি করেছে। রাসূল তো বলেছে আলোচনা করতে, শুনতে, দ্বীনের কথা তাদেরকে শোনাতে চেয়েছে, কিন্তু তারা না শুনে তার বিরুদ্ধে শত্রুতায় নেমে পড়েছে। সেজন্য তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই দোয়া না গিয়ে তাদের বিরুদ্ধে সেই দোয়া চলে গেছে। তাদের দ্বিতীয় যে কাজটি, অনেকে কঠোরতা অবলম্বন করে থাকে, অনেকে উগ্রতা অবলম্বন করে থাকে, অথবা কেউ কেউ সীমা লঙ্ঘন করে থাকে। দাওয়াতের ক্ষেত্রে কোনোটাই গ্রহণ করা যাবে না। কেউ কেউ তাড়াতাড়ি ফল পেতে চেষ্টা করে, যে দ্রুত একদিন দাওয়াত দিয়েছে এখনই ফল পেতে চেষ্টা করে, সেটাও ঠিক হবে না। আপনারা জানেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। 950 বছর দাওয়াত দেওয়ার পরেও ঈমান এনেছে মাত্র 80 জন। তাহলে আপনার আমার কত দিনের দাওয়াত দেওয়া দরকার, কত মানুষকে হেদায়েতের পথে সময় দেওয়া দরকার, সেই বিষয়টি চিন্তা করুন। কেউ কেউ আছে বিভিন্ন অজুহাতে আমলের ত্রুটি করেন। আমলের ত্রুটি কিরকম, যে এই বেশি আমল করতে গেলে আমার দাওয়াতের কথা তারা শুনবে না, আমার থেকে দূরে সরে যাবে। না, ব্যক্তিগত আমলের ত্রুটি করা যাবে না। কাউকে দাওয়াত দিতে গিয়ে নিজের আমল ত্রুটি করে দাওয়াত দিবেন, এটা হ্যাকমত, এই হ্যাকমত ইসলাম গ্রহণ করে না। এই জাতীয় হ্যাকমত গ্রহণ করা যাবে না। অনেকেই ফরজে আইন বাদ দিয়ে ফরজে কেফায়ার দিকে বেশি ব্যস্ত হয়ে পড়েন। নিজের জীবনে দাওয়াতের কাজ না করে এমন মানুষের সমালোচনা করে বেড়ান যাদেরকে দাওয়াত দেওয়ার আপনার দায়িত্ব আসেনি, আপনার উপর শুধু বলার দায়িত্ব এসেছে, অথবা সুযোগে বলার দায়িত্ব এসেছে। নিজের পরিবারের মধ্যে আপনি সে দায়িত্ব ফরজে আইনটা পালন করেননি। অনেকে সুন্নত ওয়াজিব সুন্নত বাদ দিয়েছেন এবং হারাম মাকরুহ লিপ্ত হয়েছেন, এই জন্য যে দাওয়াত এটাকে হ্যাকমত নাম দিয়ে বিভিন্ন সময় দেখা যায় অনেকে দেখবেন যে দাড়ি রাখে না। কেন দাড়ি রাখে না? বলে দাড়ি রাখলে দাওয়াত দিতে পারবো না। নাউজুবিল্লাহ, তাকে দাড়ি রাখতে হবে, তাকে ওয়াজিব কাজটা করতে হবে। ওই জন্য আমরা বলতেছি অনেক সময় দেখা যায় মানুষ ওয়াজিব সুন্নত ত্যাগ করে, কি জন্য? দাওয়াতের সুবিধার্থে। না, দাওয়াতের সুবিধার্থে আপনি ওয়াজিব সুন্নত ত্যাগ করতে পারবেন না, সুন্নত পরিত্যাগ করতে পারবেন না, ওয়াজিব ফরজ ত্যাগ করতে পারবেন না। ওগুলি দাওয়াত নয়, ওগুলি শয়তানের দেওয়া, আপনার উপর চাপিয়ে দেওয়া এক একটা কূট বুদ্ধি ছাড়া কিছুই নয়। অনেক সময় মানুষ ব্যক্তিগত নফল মুস্তাহাব কাজ ত্যাগ করে বলে যে আমি দাওয়াতের মতো মহা কাজে ব্যস্ত আছি। না, এটা ঠিক নয়। নফল মুস্তাহাব কাজ আপনার দাওয়াতের পথে সফলতা এনে দেবে। আল্লাহ তাআলা আপনাকে সেই পথে যাওয়ার জন্য আপনাকে পথ করে দিবেন, আপনাকে সেরকম দৃঢ়তা দিবেন এবং আপনার দাওয়াত কবুল করার মতো মানসিকতা তাদের মধ্যে তৈরি করে দিবেন। সুতরাং আপনাকে ইবাদতে কোনো রকমেই ছাড় দেওয়া যাবে না। অনেকেই মানুষের দাওয়াতের নামে গীবত করে বেড়ান, সেটাও হারাম। গীবত করে অমুকে এই করেছে সেই করেছে, দাওয়াতের নামে বলছি, হক কথা বলছি বলে অনেকে বলেন, হক কথা বলে গীবত করলে সেটা আসলেই কোনো রকমেই সেটা গ্রহণযোগ্য নয়। চিন্তা করে দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবন তিনি দাওয়াত দিয়েছেন, কিন্তু কারো গীবত করেন নাই। তাহলে গীবত না করেও দাওয়াত দেওয়া যায়। আপনার আমার সেই পদ্ধতি অবলম্বন করা দরকার। বরং বেশি বেশি সময় যদি পারেন মানুষের দোষ গোপন করে তার ভালো গুণগুলি উল্লেখ করে তাকে আল্লাহর পথে আহ্বান করবেন, সুন্নতের পথে তাদেরকে আহ্বান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন, কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন, রাসূল হাদিস দিয়ে দাওয়াত দিয়েছেন। তিনি বিল হিকমাতে প্রজ্ঞার সাথে দাওয়াত দিয়েছেন। সেই হিকমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেটা আপনি কি করেছেন সেটা নয়। আমরা অনেক সময় নিজেরা খুঁজে বেড়াই, একটা কাজ করে রসুলের এখন দলিল খুঁজতে থাকি রসুলের কর্মকাণ্ডে। এটা না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন সেটা বাস্তবায়ন করুন। আপনি একটা করে দলিল খুঁজতে চেষ্টা করবেন না, বরং রসুলের কর্মকাণ্ড থেকে আপনি হেদায়েত কিভাবে নিতে পারেন সেই প্রচেষ্টা চালিয়ে যাবেন। ওয়াজ এবং ইরশাদের মাধ্যমে দাওয়াত দিতে পারেন, সুন্দর উত্তম পদ্ধতির মধ্যে দাওয়াত দিতে পারেন। অনুরূপভাবে উত্তম মানুষের কাছে নিজেকে উত্তম নমুনা হিসাবে পেশ করার মাধ্যমে দাওয়াত দিতে পারেন। এই দাওয়াত দিতে গিয়ে আজকের দিনে বেশিরভাগ মানুষ দাওয়াতের কাজ করছে, ওয়াজ করছে। এই মৌসুমের ওয়াজের মৌসুম, দেখবেন বিভিন্ন জায়গায় ওয়াজের বিভিন্ন প্যান্ডেল টানানো হয়েছে, সেখানে মিথ্যা হাদিস দিয়ে ওয়াজ করা হচ্ছে।
আল্লাহ রসুলের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে এবং সেখানে মিথ্যা গল্প বানানো হচ্ছে, কোরআন এবং সুন্নাহ বিরোধী কথা বলা হচ্ছে, তার নাম দিয়েছে আল্লাহর পথে দাওয়াত। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা কখনো আল্লাহর পথে দাওয়াত নয়। কোরআন এবং সুন্নাহ দ্বারা যে ব্যক্তি ওয়াজ করতে পারে না, কোরআন এবং সুন্নাহ দ্বারা যে ব্যক্তি আল্লাহর পথে দাওয়াত দিতে পারে না, তার দাওয়াত দেওয়ার প্রয়োজন নেই। নিজেকেও সে এখনো আল্লাহর বান্দা হিসাবে প্রতিষ্ঠা করতে পারেনি। হিকমতের নামে অবৈধ কর্ম করা যাবে না, জিহাদের নামে মানুষ হত্যা করা যাবে না, ঝগড়া নির্ভর বিতর্ক করা যাবে না, গল্প নির্ভর ওয়াজ করা যাবে না, দ্বীনের নামে অনুমান নির্ভর হাদিস বর্ণনা করা যাবে না। অনুমান নির্ভর হাদিস নয়, যতক্ষণ পর্যন্ত বিশুদ্ধ হাদিস বলে আপনার কাছে বিবেচিত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু হাদিস বলে ঘোষণা করবেন না। বর্তমান যুগে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে কিছু মানুষ ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দাওয়াতের কাজ করার নাম দিয়ে নিজেরা এই ফিতনার মাধ্যমে অনেকেই লিপ্ত হয়ে গেছে। নিঃসন্দেহে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দাওয়াত করতে হবে, দাওয়াত দিতে হবে, কিন্তু কিভাবে ফিতনা করছে দেখেন। বহু মানুষ আছে বিনা কারণে বিভিন্ন ছবি তুলে রাখতেছে, যেগুলি কোনো কারণ নয়। যদি কারণ হয় দাওয়াতের মাধ্যমে সেটা আলাদা। বহু মানুষ আছে ইলেকট্রনিক মাধ্যমে এমন এমন জিনিস ছড়িয়ে দিচ্ছে যা কোরআন হাদিস নির্ভর নয়, কিন্তু এর উপরে কোনো কথা বলার লোক নেই, কারণ তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। নেট যদি আজ সার্চ করেন, কোনো একটা বিষয়ের উপরে সার্চ করেন, দেখবেন শত শত আর্টিকেল আছে, কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ একজন সাধারণ মানুষ তা নিয়ে ব্যস্ত, জানে না সে কোনটা গ্রহণ করবে। এই জন্য এই জাতীয় নেট নির্ভর বা শুধু ইলেকট্রনিক মিডিয়া নির্ভর দাওয়াত যথেষ্ট নয়। হ্যাঁ, এগুলি কাজে লাগাতে হবে। যখন আপনি ভালোটা জানেন, এইটা ভালোটা শুধু প্রচার করবেন, খারাপ কিছু প্রচার করলে তার গুনাহ আপনার উপর পড়বে। প্রত্যেকটি মানুষের উচিত জানা যে আমি ভালো প্রচার করছি না খারাপ প্রচার করছি। অনেকে দাওয়াতের নামে মিছিল করে, অনেকে দাওয়াতের নামে মানুষের রুটি রোজগার বন্ধ করে হরতাল করে, অনেকে দাওয়াতের নামে মানুষের উপর আক্রমণ ধর্মঘট করে, অধিকার প্রতিষ্ঠার নাম করে মানুষের উপরে আঘাত করে। এই জাতীয় কোনো কিছু শরীয়ত অনুমোদন করে না, এগুলি দাওয়াতের অংশ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত শিক্ষা দেননি, তিনি শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত তার নবীর উপরে দুরূদ পাঠ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। فقال تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما فقولوا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم انصر المسلمين في كل مكان اللهم ايدهم بتأييدك يا كريم يا رحمن اللهم انصرنا وانصر عساكر المسلمين اللهم كن اللهم حافظهم ومؤيدهم وناصرهم يا اكرم الاكرمين يا مجيب السائلين। আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে যেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, আল্লাহ তাদের সবাইকে তুমি সহযোগিতা করো। আল্লাহ মুসলিমদের তুমি আরাকানে সহযোগিতা করো। আল্লাহ মুসলিম তুমি সিরিয়াতে সহযোগিতা করো। আল্লাহ ইরাকে সহযোগিতা করো, ইয়েমেনে সহযোগিতা করো। আল্লাহ মুসলিমদেরকে যেখানে নির্যাতিত হচ্ছে সেখানেই তাদের সহযোগিতা করো। আল্লাহ আমাদের কারো মনে যত নেক আশা আছে তা পূরণ করে দাও। আমাদের ছেলেদেরকে তুমি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখো, আমাদের মেয়েদেরকে তুমি লজ্জাশীলতার উপরে বড় করো। আমাদের সন্ততিদেরকে দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত রাখো, তারা যেন সহিহ আকীদার উপরে গড়ে উঠতে পারে সে তৌফিক দান করো।
اللهم انصرنا يا أرحم الراحمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله